ভিড়টা কি বস্তাটা উল্টাও বুসি ওটাই ওখানে রাখো মাথা ঢুকা হবে এদিকে দাও নিচে এদিকে বস্তা মুখ এদিকে দাও সুন্দর এদিকে রাখো নিচে পালো না হয়েছে নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে আমরা দেখব চিড়িয়াখানায় যে প্রাণীরা থাকে, অজগর যে সাপগুলো রয়েছে। আমরা চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে 10টি বড় আকারের সাপ এবং হচ্ছে প্রায় 16টি ছোট ছোট অজগর সাপের বাচ্চা আমরা জঙ্গলে ছেড়ে দিব, অবমুক্ত করা আর কি যাকে বলে। তো নিঃসন্দেহে এটা একটা চমৎকার বিষয় হবে। বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন। বস্তা করে ঢুকে দেন জানা জানা আমার দিলে পড়ে দিবা ওই দারুন ঢুকে দেন আবার সেলফি এই যে বাইরে এলাম, এরা কাম শেষ। আইয়েন এটা তো ভিডিও মোড। হ্যাঁ, ভিডিও করতাম পাইথন থেরাপি আছে থাইল্যান্ডে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ছোট যে বাচ্চাগুলো, আমরা এই বাচ্চাগুলোকে কিন্তু এই অবমুক্ত করা হবে। হাতে চুপ করে বসে আছে, দেখতে পাচ্ছেন। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন চিড়িয়াখানা থেকে যে অজগরগুলো আমরা এনেছি, এখন আমরা এগুলো জঙ্গলে ছেড়ে দিব। সেটা হচ্ছে এই চুনতি বন্যপ্রাণী যে অভয়ারণ্য আছে সেই জঙ্গলে। এই এখন এই যে রেল লাইনের পাশ দিয়ে হাঁটছি আমরা। ছোটগুলা কই? ছোটগুলা ও এখানে দুইটা আছে না? একটাই তো 50 কেজির মতো মনে হয়। দর্শক, এই অজগরগুলো এতটাই ভারী যে আসলে অনেক দূর নিয়ে হাঁটা পর্যন্ত যাচ্ছে না। ওই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অবশ্য ছোট বাচ্চাগুলা। তো এই যে এখানে একটাই আছে 50 কেজি 60 কেজির মতো হবে। যাক, আপনাদেরকে আনাতে একটা কাজ হয়েছে। সবচেয়ে বড় মনে ওইটা। কেউ সামনে যায়, মোবাইল নিয়ে একটু পিছনে আসবেন। ওরা একদিকে যাক, ওইদিকে যাক। ঠিক আছে। এই শুভ ভাই, এদিকে ধরেন একটু। ঠিক আছে, সিম্পল তো ভাই, এত কঠিন না তো। হ্যাঁ, ঠিক আছে। তারপরে নিয়ে আসেন। ঠিক আছে। চট্টগ্রাম চিড়িয়াখানার আপনার 2000
2019 সাল থেকে আমরা চট্টগ্রাম চিড়িয়াখানার যে অজগর আছে সেখান থেকে যে আমাদের যে ডিমগুলো দিত সেই ডিমগুলো থেকে যেহেতু বাচ্চা ফুটতো না, এর জন্য আমরা এইটা কিভাবে ডিমগুলোকে সংরক্ষণ করি এটার থেকে বাচ্চা ফুটানো যায় সেই লক্ষ্যে আমরা একটা জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলি আমরা একটা ইনকিউবেটর, হাতে তৈরি একটা ইনকিউবেটর বানাইছিলাম। সেখান থেকে আমরা ধাপে ধাপে 3বার মোট 64টি অজগরের বাচ্চা আমরা সেই ডিমগুলোর থেকে সংরক্ষণ করি প্রতি বছর। সেখান থেকে একটা নির্দিষ্ট টাইম পরে এটা 60 থেকে 65 দিন পরে ফুটাই আমরা এটা সীতাকুণ্ড বনে অবমুক্ত করি। তো লাস্ট আমাদের মাসখানেক আগে আমাদের 16টা ডিমের বাচ্চা যেটা আমরা লাস্ট কালেক্ট করি আমাদের রক্ষিত অজগর সাপ থেকে, সেখান থেকে 16টা ডিমের বাচ্চা ফুটে। সেই 16টা ডিমের বাচ্চা 1 মাস পরে অবজারভেশন শেষে তাদেরকে সুস্থ থাকা সাপেক্ষে আজকে আমরা এই চুনতি অভয়ারণ্যে অজগরের সাপের 16টি বাচ্চা আজকে আমরা অবমুক্ত করি জেলা প্রশাসক চট্টগ্রামের মহোদয়ের পক্ষ থেকে। এর বাইরে আমাদের 10টা অজগর সাপ আমাদের বিভিন্ন সময় চট্টগ্রামে প্রশাসনের মাধ্যমে আমাদের চিড়িয়াখানায় এগুলো আসে, আহত অবস্থা অথবা মানুষ ধরেই আমাদের কাছে পাঠায়। এগুলো আমরা যেগুলো অসুস্থ ছিল সেগুলোকে আমরা সুস্থ করি, চিকিৎসা দেওয়ার পরে কোয়ারেন্টাইন শেষ করার পরে আমরা সেখান থেকে 10টা সাপ সিলেক্ট করি। সেই 10টা সাপ আমরা এখানে এই বনে আজকে এই বাচ্চাগুলোর সাথেও একসাথে ছাড়া হয়েছে। যেহেতু এটা 7,700-র উপরে হেক্টরের একটা জমি, আশা করি যে এখানকার যে বনাঞ্চল সেখানে প্রচুর পরিমাণ পোকামাকড় আছে এবং ছোট ছোট আপনার অন্যান্য সরীসৃপ আছে। সেই ক্ষেত্রে এই সাপগুলা আপনার এখানে সার্ভাইভ করতে পারবে এবং এরা একটা ফুড চেনের মাধ্যমে যে ইকোসিস্টেম সেই ইকোসিস্টেমটা এখানে ভালো রাখতে সহযোগিতা করবে।